আজ চলো আমার ঘরের রূপটা চেঞ্জ করার আগে ঘরের আগের রূপটা শেষবারের মতো নিজের কাছে ধরে রাখি। এখন বাজে সন্ধে 6:22। এই 6টার সময় এসে মানে তোমাদের যে বললাম যে আমরা ওয়াল কভারিংস লাগাবো আমাদের ঘরে, তারপর মেঝেটাও চেঞ্জ করার ইচ্ছে আছে, সেখানেও একটা এখন পাওয়া যায় না ফ্লোর কভারিংসগুলো, তো সেইগুলো লাগাবো। তো সেই জন্য দাদা এসে আমাদের ঘরের মাপজোক নিয়ে গেছে এই 6টার সময়, আর আমরা 6:15-20 নাগাদ গিয়ে আমাদের যে ওয়াল কভারিংস মানে যেগুলো লাগাবো আর কি, দেওয়ালে কোন কভারটা লাগাবো, মেঝেতে কি লাগাবো, সবকিছুই চুজ করে এলাম, যেগুলো তোমাদের সঙ্গে এই জাস্ট আমি শেয়ার করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ঘরটা তো আমার অনেক স্মৃতি, এমনিতেই এই ঘরটাতে অনেক স্মৃতি আছে, যতই চেঞ্জ হয়ে যাক না কেন। তো টুক করে একবার তোমাদেরকে জাস্ট একবার মানে শেষবারের মতো আমার ঘরটা আগে কিরকম ছিল সেটাকে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে তো তোমরা আস্তে আস্তে আমার ঘরের সবকিছু চেঞ্জেস দেখতেই পাবে যেরকম পাচ্ছ। চলো, আমার ঘর হয়েছে আজ থেকে প্রায় 2-3 বছর আগে, ঠিক আছে, মানে যখন এই রকম রং করা হয়েছিল আর কি ঘরটাতে। তো তারপরে আমি যে এত ওয়াল পেন্টিংস করেছি, তার মধ্যে এইটা ছিল আমার ফার্স্ট ওয়াল পেন্টিং যেটা আমি করেছিলাম। ঘর যতই চেঞ্জ হয়ে যাক এগুলো আমার কাছে সবসময় খুব আপনই থাকবে। চেঞ্জেস তো সবসময় আসেই, তবে এর পরে হয়তো আরও আমি ওয়াল পেন্টিং করবো, তবে এটা সবসময় আমার কাছে স্পেশাল থাকবে, কারণ এটা আমার ফার্স্ট করা ওয়াল পেন্টিং ছিল। এইরকম আমি ওয়াল পেন্টিংটা করেছিলাম, এইখানে করেছিলাম, এই যে এইখানটাতেও করেছিলাম। সেকেন্ড যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ওয়াল পেন্টিংটা, বেশ একটা রামধনুর মতো। এটা আমি কোথাও কোনো কিছু দেখে করিনি, আমি নিজে থেকেই করেছিলাম, নিজের মনে যা এসেছিলো সেরকমভাবে ঘরটাকে সাজানোর জন্য এই ওয়াল পেন্টিংটা আমার করা। দ্য ওয়ে আই সি ইট, ইফ ইউ ওয়ান্ট আ রেইনবো ইউ গট টু পুট আপ উইথ দ্য রেইন। এইটা আমি গুগল থেকে নিয়ে লিখেছিলাম এই ক্যাপশনটা। তারপরে যতদূর সম্ভব আমি এইটা এঁকেছিলাম, এই ছোট্ট করে একটা হ্যাপি লেখা এই ওয়াল পেন্টিংটা। দেন আমি করেছিলাম এইটা আমার খুব পছন্দের একটা ওয়াল পেন্টিং, কারণ এই ওয়াল পেন্টিংটা করার পর আমি বুঝেছিলাম যে না, ওয়াল পেন্টিং মানে আমি যদি ভয় ছাড়া করি তাহলে আমি ভালোই করতে পারি। কারণ কোনো দিন মানে খাতাতে আঁকার সময়ও আমি প্রজাপতির এত সুন্দর মানে দুদিকেই প্রায় সমান ডানা আমি ওভাবে করতে পারতাম না, কিন্তু খাতাতে করতে পারলেও সেটা খুব সহজ। কিন্তু ওয়াল পেন্টিং হলো খুব সূক্ষ্ম কাজ, একবার যদি ভুল হয়ে যায় সেখানে আর কিচ্ছু করার থাকে না, পুরো দেয়াল নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এই ওয়াল পেন্টিংসগুলো আমার কাছে সত্যি 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 খুব প্রিয় ছিল, এখনও প্রিয় আছে। এরা হয়তো ওয়াল কভারের পিছনে ঢাকা পড়ে যাবে, কিন্তু কোনো দিন সরবে না ওখান থেকে। তো ওয়াল কভার দিয়ে ঢাকা পড়বে এই জায়গাগুলো, তবে এগুলো নিজের মতো নিজেদের জায়গাতেই থেকে যাবে। তো এইটা আমার খুব প্রিয় একটা ওয়াল পেন্টিং। তারপরে করেছিলাম এটাতে তো আমি অনেক মানে প্রশংসা পেয়েছি অনেকের কাছ থেকে, যারা যারা দেখেছে, বা আমি যখন ইউটিউবেও দিয়েছিলাম এই আঁকাটা ওয়াল পেন্টিংয়ের ভিডিওটা, তখনও খুব মানে প্রায় ওই 2-3 হাজার মতো ভিউ এসেছিলো। তো খুব পছন্দ হয়েছিল সবার এইটা। তো এইটা আমার খুব প্রিয় একটা, এটাও থেকে যাবে।